আচ্ছা, আমরা 43 থেকে শুরু করব, সবাই জয়েন করব। মাত্র 5 জন? বাহ। আচ্ছা, শুরু করি। এখানে মাত্র আর 2টা লাইন বাকি আছে। 2টা লাইনের জন্য এতক্ষণ বসায় রাখার কোনো মানে হয় না। তো এই জায়গাটায় আমি যেটা করতেছিলাম যে কি বলে, একটা আগে তো ডান্ডার মেথড লিখছিলাম এই জায়গাটায় ইনিট দিয়ে আন্ডারস্কোর দিয়ে, বাট এই জায়গাটায় হচ্ছে আমি নিজের মতো করে একটা মেথড লিখতেছি। তো সেটার মধ্যে আমি যখন লিখবো, তো এ আমাকে কি করবে, এ যে কাজটা করবে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আচ্ছা, সাথে হচ্ছে একে আমি আরো 2টা জিনিস দিয়ে দেই। আগে যে মেথডে যে জিনিসটা দিছি সেটা হচ্ছে নেম আর রোল দিয়ে দিছি। একেও এক কাজ করি, নেম আর রোল 2টা অ্যাসাইন করে দেই। এও এই 2টা জিনিস নিবে। নেওয়ার পর সে আমাকে জাস্ট প্রিন্ট করে দেখাবে প্রিন্ট, এই স্ট্রিং দিয়ে দেই একটা, যে হ্যালো দিস ইজ নেম, মানে সে হচ্ছে আগে আমাকে এখানে নাম দেখাবে, and my role is role, মানে সে আমাকে এই জায়গাটায় রোল প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তাইলে এবার আমি হচ্ছে শুধু স্টুডেন্ট টু দিয়ে চালাই, শুধু টপ দিয়ে চালাই, আমার আপাতত জেরির কোনো মাথা ব্যথা নাই। তো কি মনে হয় কি আউটপুট আসার কথা? এনি গেস? আচ্ছা, এখানে একটা এরর উঠে আছে, ভাবছিলাম দেখাবো। তো এ আমাকে আগের থেকে এরর থ্রো করে বসে আছে। বেসিক্যালি এই জায়গাটায় যেটা হবে, একটা এরর দেখাবে। এই যে, দেখো যে এখানে বলতেছে যে আমার 2টা পজিশনাল আর্গুমেন্ট, সেটা হচ্ছে একটা নেম আর একটা রোল, তারা হচ্ছে মিসিং। কিন্তু আমি তো এই জায়গাটায় টম এবং ওয়ান 2টা পজিশনাল আর্গুমেন্ট ঠিকঠাক ভাবেই দিয়ে দিছি, তাহলে এরা মিসিং কেন বলতেছে?
এরা মিসিং বলতেছে, তার কারণ হচ্ছে যে এইটা হচ্ছে আমার নরমাল কোনো ফাংশন না। এটা যদি একটা নরমাল ফাংশন হইতো, এখানে টম এবং ওয়ান দেওয়ার সাথে সাথে কোনো কাহিনী ছাড়া স্মুথলি রান করে যেত। বাট এরা হচ্ছে এক একটা করে ক্লাসের মধ্যে থাকা মেথড, যার কারণে এদের প্রত্যেকের আগে আমাকে সেলফ কথাটা ব্যবহার করতে হবে। সেলফ ডট নেম এবং সেলফ ডট রোল। এইবার যদি আমি রান করি, তাইলে এদের রান হওয়ার কথা, কিন্তু তাও আমাকে একটা ভুল দেখাচ্ছে। ভুল দেখানোর কারণ তো দেখানোর কথা না। চেক ভাই প্রিন্টের ভেতরে একটা এফ কি বেশি লিখছেন? না, এটা আমি হচ্ছে এফ স্ট্রিং আকারেই লিখছি। এফ স্ট্রিং আমি এভাবে চাইলেই লিখতে পারি যে ধরো আমার এ এর মধ্যে ভ্যালু আছে 10 আর বি এর মধ্যে ভ্যালু আছে 15। তো আমি চাইলে এরকম ভাবে লিখতে পারি যে a plus b equals to a plus তাহলে হচ্ছে আমাকে সে আউটপুট দেখাবে যে 10 প্লাস 15 ইকুয়ালস টু 25। মানে হচ্ছে ওই যে সি প্রোগ্রামিং এ যেটা তোমরা হচ্ছে এম্পারসেন্ট সি দিয়ে বা হচ্ছে এম্পারসেন্ট এস দিয়ে লিখতা, ওই কাজটাই আমি জাস্ট এখানে করছি। এটা কোনো বিষয় না। কিন্তু এররটা থ্রো করার কারণ কি? এররটা এখানটা থ্রো করার কোনো, আমি তো কোনো কারণ খুঁজে পাই না। বাদ দিয়ে দেখি কি বলে। না, বলো দেখি এই দুইটা জিনিস থাকা না থাকার পার্থক্য কি? এই জিনিসটা যখন আমি এখানে দুইটা আর্গুমেন্ট প্যারামিটার নেম এবং রোল দিয়ে যখন রান করতেছি, তখন তারা আমাকে এরর দেখাচ্ছে এবং বলতেছে যে আমার দুইটা পজিশনাল আর্গুমেন্ট মিসিং। দেন দুইটা কেটে দিয়ে আমি যখন রান করতেছি, তখন আমাকে সে আউটপুট দেখাচ্ছে, হ্যালো দিস ইজ টম এন্ড মাই রোল ইজ 1। কারণ কি? বুঝতেছি না। ওকে, তাইলে আজকে আর আলাদা করে কোনো হোম টাস্ক দিচ্ছি না। এইটাই ইন্টারনেট ঘেটে খুঁজে বের করো যে এই জায়গাটায় তোমার যে দুইটা প্যারামিটার ছিল, আর একটা হচ্ছে নেম আর একটা রোল, দেওয়ার ফলে কেন আমাকে এরর দেখাচ্ছিল, এন্ড যখন আমি এই জিনিসটা কেটে দিলাম তখন কেন এরর দেখানো বন্ধ করবে। এটা টাস্ক থাকুক, যেহেতু প্রোগ্রাম করতে মোটামুটি সময় লেগে যায় দেখি তোমাদের, তো এটা ইন্টারনেট ঘেটে খুঁজে বের করো, দেন আমাকে মেইল করো। ওকে, আজকে আসলে আমার এতটুকুই দেখানোর ছিল যে এইখানে চলে যাওয়ার পরে মোটামুটি 3টা লাইন লিখছি জাস্ট। তো এর পরের দিন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে মেইন 4টা পিলার আছে, সেই 4টা পিলার আমরা দেখার চেষ্টা করব। যে ওপিস পিলার্স, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। তো প্রথম দিককার যে অংশগুলা থাকবে, এই অংশগুলা একটু হচ্ছে থিওরিটিক্যাল টাইপ হবে,
থিওরিটিক্যাল টাইপ হয়তো বা স্লাইডেও দেখাইতে পারি, আর না হইলে আজকে যেভাবে বললাম এভাবেও বলতে পারি। তো তারপরে হচ্ছে আমরা প্রত্যেকটার কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। ওপি দিয়ে দেখি ভেতরে যদি ঢুকতে পারি, তাহলে ভেতরে ঢুকে আরো কিছু এক্সট্রা জিনিসপত্র দেখানোর চেষ্টা করব। তাহলে এইটা দেখাইলে আজকে হচ্ছে ব্রিফ ইন্ট্রোডাকশন ওপি, ক্লাস অবজেক্ট দেখানো হয়ে গেল, প্রপার্টি এন্ড বিহেভিয়ার দেখানো হয়েছে, আর হচ্ছে এই ডান্ডার মেথডের ইনিটটা দেখানো হয়ে গেছে। জাস্ট আমাদের এই কয়েকটা জিনিস বাকি আছে দেখানো, এবং এটা দেখাইতে বেশ সময় লেগে যাবে আমার ধারণা। তাহলে এটা হইলে আমাদের ওপি শেষ হয়ে যাবে। তারপরের অংশগুলো বেশ ইন্টারেস্টিং, তো এগুলাও ধীরে ধীরে দেখাই ফেলবো। এই সপ্তাহে 4টা ক্লাস নেওয়ার কথা, আজকে একটা গেল, বাকিগুলা নিতেও খুব বেশি আর সময় লাগবে। ওকে, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? আজকে একটু জটিল মনে হয়েছে ভাই, অন্য দিনের তুলনায়। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে যাওয়া মানে হচ্ছে আমরা মোটামুটি একটু অ্যাডভান্স টপিকে চলে আসছি, এবং এইটা বুঝতে হইলে আগে যতগুলা জিনিস আছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে বেশ ভালো ধারণা থাকতে হবে, বিশেষত ফাংশন। স্টাডি করবো, সমস্যা নেই। তাহলে আমি এটা কি ক্লোজ করে দিব? আচ্ছা, alphabet তো কথা নাই। কেউ কোনো কথাই বলে না, এটা হচ্ছে সবচেয়ে কি বলবো। ডালিম দাস, নিশা, ক্লোজ করে দেন, কিছু বলবেন? সবাই হচ্ছে চালু রেখে ঘুমিয়ে গেছে, সমস্যা নেই। Close করে দিই। ভাই ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড দিন ভাই। হ্যাঁ, ভিডিও আমি আজকে রাতেই আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ভিডিওগুলো তাড়াতাড়ি দিয়ে দিন। আর হচ্ছে একটু স্টাডি করা লাগবে ভাই, আজকে একটু হার্ডই লাগলো, এখন একটু ঘাটাঘাটি করতে হবে এটাকে। ইন্টারনেটে একটু কঠিন প্রচুর কঠিনই পরিমাণে লাগলো। রিসোর্স আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, সো ঘাটাঘাটি করতে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, বরং যদি ঘাটাঘাটি করো তোমরা নিজেরাই মজা পাবে। জি ভাই। আচ্ছা, আর কেউ কিছু বলবা? সম্ভবত বলবে না, সবারই মাইক্রোফোন অফ দেখতেছি। আচ্ছা, তাহলে ক্লোজ করে দিলাম, আবার কালকে দেখা হচ্ছে।